আলজেরিয়াকে ৩-০ গোলে হারানোর পর লাস্ট ২ দিন আর্জেন্টাইন ফ্যানরা সেলিব্রেট করেছেন ব্যান্টারিং। বাট এই মুহূর্তে আমার কাছে মনে হয় তাদের মনোনিবেশ দেওয়া উচিত নেক্সট ম্যাচকে ঘিরে। কারণ যেটা হওয়ার হয়েছে, আমরা প্রথম ম্যাচ জিতেছি, এখন আমাদের পরবর্তী ম্যাচ নিয়ে ফোকাস দেওয়া উচিত, কারণ আমাদের মিশন এখন বিশ্বকাপ। দেখুন, প্রথম ম্যাচে আর্জেন্টিনা যে পারফরমেন্স দিয়েছে, আলজেরিয়াকে রীতিমতো ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর প্রত্যেকটা আর্জেন্টাইন ফ্যান আবারও নতুন করে বিশ্বকাপ দেখার স্বপ্ন শুরু করেছে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় প্রথম ম্যাচের সেলিব্রেশন এবং যা যা করেছি আমরা, তা ওই জায়গাটাতে রেখে এখন আবার আমাদেরকে পরবর্তী ম্যাচ নিয়ে ভাবতে হবে। দেখুন, পরবর্তী ম্যাচ কিন্তু আমাদের অস্ট্রিয়ার সাথে, নট অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া। সো দেখুন, এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। এবার কিন্তু আমরা একটা ইউরোপিয়ান টিম পেতে চলেছি আমাদের সামনে, যেই জায়গাটাতে অস্ট্রিয়া কিন্তু তাদের প্রথম ম্যাচ জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে। একটা জিনিস খেয়াল করুন, আর্জেন্টিনা তাদের প্রথম যে প্রতিপক্ষ ছিল আলজেরিয়া, তাদেরকে ৩-০ গোলে হারিয়েছে। অন্যদিকে অস্ট্রিয়া, যাদের প্রথম প্রতিপক্ষ ছিল জর্ডান, তাদেরকে ৩-১ গোলে হারিয়েছে। তার মানে অস্ট্রিয়া তাদের প্রথম ম্যাচে কিন্তু তাদের ভালো একটা পারফরমেন্স দেখতে পেরেছি আমরা, বা দেখা গিয়েছে। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এবার অস্ট্রিয়াকে নিয়ে আমাদের হিসাব নিকাশগুলো ভালোভাবে করতে হবে। দেখুন, স্ক্যালোনির উপর এই বিশ্বাসটা অন্তত আমার আছে, তিনি অস্ট্রিয়াকে কিভাবে আটকানো যায় সেই প্ল্যান তিনি অবশ্যই করবেন। এখন দেখুন, অস্ট্রিয়া কিন্তু এই মুহূর্তে র্যাঙ্কিং এর, যদি আমি ভুল না করি, ফিফা র্যাঙ্কিং এর ২১ নাম্বার অবস্থানে আছেন, যেই জায়গাটাতে তিনি ২১ নাম্বারের থেকে র্যাঙ্কিং এর ১ নাম্বার অবস্থানে থাকা আর্জেন্টিনার সাথে ম্যাচ খেলতে নামবেন। দেখুন, এই জায়গাটাতে ১ নাম্বার দলের সাথে যখন খেলতে নামবে, তখন অস্ট্রিয়া প্রথমে মেন্টালি দিক থেকে অনেকটা ডাউন হয়ে যাবে, এটা আপনি বলতেই পারেন। তাছাড়া লিওনেল মেসি যা পারফরমেন্স করেছে প্রথম ম্যাচে হ্যাটট্রিক, এই পারফরমেন্সটাও অস্ট্রিয়ার জন্য ভয়ের একটা কারণ হয়ে দাঁড়াবে। দেখুন, ম্যাচের ভিতর অনেক কিছু ঘটতে পারে, আর্জেন্টিনা প্রথম ম্যাচের মতো এত ভালো পারফরমেন্স নাও করতে পারেন, বাট এই টিমটার উপর আপনার এইটুকু বিশ্বাস রাখা উচিত, আর্জেন্টিনা কোনো না কোনোভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ২২ তারিখ বাংলাদেশ সময় যে ১১টা যে ম্যাচটা অনুষ্ঠিত হবে, সেই ম্যাচে কোনো না কোনোভাবে ম্যাচের রেজাল্ট আর্জেন্টিনার পক্ষে নিয়ে আসবে আর্জেন্টিনার প্লেয়াররা। দেখুন, প্রথম ম্যাচে আর্জেন্টিনার যে স্টার্টিং এলিভেনটা দেখেছেন, আমার কাছে মনে হয় সবকিছু ঠিক থাকলে সেম স্টার্টিং এলিভেনটা আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষেও দেখতে পারি, শুধুমাত্র ২টা প্লেয়ারকে ছাড়া। প্রথম যে প্লেয়ারটা, সেটা হচ্ছে আমাদের স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে আমরা অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম থেকে খেলতে দেখতে পারি। এরপর ২ নাম্বার যে প্লেয়ারটা, সেটা হচ্ছে মন্টিয়ালের জায়গায় আমরা হয়তো প্রথম দিক থেকে আমরা হচ্ছে মলিনাকে দেখতে পারি। এবং আরো একটা প্লেয়ারকে নেওয়ার একটা কথা শুনছি, যে থিয়াগো আলমাদার জায়গায় নিকো গঞ্জালেসকে ট্রাই করতে পারেন লিওনেল স্কালোনি, বাট সেটা এখনই বলা যাচ্ছে না। আরো ১-২টা দিন গেলে আমরা আরো ক্লিয়ার হতে পারবো যে স্কালোনির ট্রেনিং সেশনগুলোতে কোন প্লেয়ারদেরকে নিয়ে ট্রেনিং করছেন, কোন ফরমেশনে ট্রেনিং করছেন, সেগুলো যখন আমরা দেখতে পারবো বা সেই নিউজগুলো যখন আমাদের সামনে চলে আসবে, তখন আমরা বলতে পারবো যে লিওনেল স্কালোনি এই স্টার্টিং এলিমেন্টটা, মানে যেটা আমরা প্রথম ম্যাচে অ্যাপ্লাই করেছি আলজেরিয়ার বিপক্ষে, সেই স্টার্টিং এলিমেন্টটাই কি রাখবেন, নাকি সেখান থেকে ২-১টা প্লেয়ারকে চেঞ্জ করবেন। তবে ২টা প্লেয়ার তো অবশ্যই চেঞ্জ হবে। সেই 2টা প্লেয়ার আমি বলে দিচ্ছি, মন্টিয়াল চেঞ্জ হবে, মন্টিয়াল স্টার্টিং এলিমেন্ট ডিজার্ভ করে না, এবং সে বিশ্বকাপে আর ডিজার্ভ করে না। আমি জানি না তাকে কেন এখনো রাখা হয়েছে। এবং আরেকটা প্লেয়ার যিনি হচ্ছে লাউতারো মার্টিনেজ, তার কি হয় বিশ্বকাপ আসলে, সেটা আমরা আসলে বুঝতে পারি না। সো এই লাউতারো মার্টিনেজ স্টার্টিং এলিভেনে জায়গা পাবেন বলে আমার কাছে মনে হচ্ছে না সেকেন্ড ম্যাচে। সেই জায়গাটাতে হুলিয়ান আলভারেজের স্টার্টিং এলিভেনে জায়গা হয়ে যেতে পারে। সো আমি লাউতারো মার্টিনেজকে ছোট করে কথা বলছি না ভাই, ও হচ্ছে অলরেডি আমাদের এই টিমটার লিজেন্ড। যখন আসলে হুলিয়ান আলভারেজও আমাদের ছিল না, তখন কিন্তু এই লাউতারো মার্টিনেজ আমাদের ছিল। সো লাউতারো মার্টিনেজকে কখনই ছোট করে দেখার উপায় নেই।
বাট বিশ্বকাপ আসলে তার ফর্মগুলো কেন যেন ডাউন হয়ে যায়, এটা নিয়ে আসলে আমি খুবই আপসেট হচ্ছি প্রতিনিয়ত। সো আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাই যে অস্ট্রিয়া কিন্তু হাই প্রেসিং খেলতে পছন্দ করে এবং কুইক কাউন্টার দিতে পছন্দ করে, যেটা আমরা আলজেরিয়ার অ্যাগেনস্টে দেখেছি। সো হাই প্রেসিং করা একটা দলের বিপক্ষে আর্জেন্টিনা কেমন পারফরমেন্স করে সেটাও আমাদের একটু দেখার বিষয় রয়েছে, কারণ হাই প্রেসিং দলগুলোর বিপক্ষে কিন্তু গোল বের করে আনা, গোল দেওয়া একটু টাফ হয়ে যায় যারা মূলত পজিশনিং ফুটবলটা খেলে। সো আর্জেন্টিনা কিন্তু পজিশনিং ফুটবল খেলে, পাশাপাশি কুইক ট্রানজিশন মাধ্যমে বা হচ্ছে মিডফিল্ড টু অ্যাটাকিং লিঙ্ক আপের মাধ্যমে টুকটাক হচ্ছে টিকিটাকা স্টাইলে গোল দেওয়ার ট্রাই করে। সেই জায়গাটাতে এটাও একটু দেখার বিষয় আছে যে আর্জেন্টিনা একটা হাই প্রেস টিমের অ্যাগেইনস্টে কেমন পারফরমেন্স করে এবং তাদের প্লেয়াররা সাবলীলভাবে গেমটা কন্ট্রোল করতে পারে কিনা, এটাও একটু আমাদের দেখতে হবে। বাট ওভারঅল যদি আপনি অস্ট্রিয়ার ম্যাচের কথা আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে অস্ট্রিয়ার ম্যাচটা আর্জেন্টিনার প্লেয়াররা যারা এই মুহূর্তে খেলছেন আর্জেন্টিনার টিমে, তাদের উপর আমাদের ওই বিশ্বাসটা আছে যে তারা অস্ট্রিয়ার বিপক্ষে যে কোনো বিনিময়ে ম্যাচটা বের করে আনবেন এবং তারা তাদের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করবেন, এটা আমি বলতেই পারি এই মুহূর্তে। সো আশা করছি আপনারা কিছুটা ধারণা পেয়েছেন অস্ট্রিয়া এবং হচ্ছে আর্জেন্টিনার ম্যাচটা কেমন হতে পারে, যেখানে আমি আবারও বলেছিলাম বা বলেছি যে অস্ট্রিয়া কিন্তু হাই প্রেসিং এবং কুইক কাউন্টারের মাধ্যমে খেলতে পছন্দ করে, যেটা আমরা জর্ডানের অ্যাগেইনস্টে তাদেরকে দেখেছি। সেই জায়গা থেকে আর্জেন্টিনা কিন্তু এই মুহূর্তে ব্যালেন্সড একটা টিম, সেই টিম তাদের বিপক্ষে কেমন পারফরমেন্স করতে পারে এবং হাই প্রেসিং এর বিপক্ষে